মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। কালকের ভিডিওতেই তো বলেছিলাম আজকে আমাদের ক্যাটারিংয়ের একটা ছোট্ট অর্ডার আছে, ওই 30 জনের মতো। তো তাই জন্য বাড়িতেই রান্নাবান্না হবে। তো শ্রাদ্ধ অনুষ্ঠানের অর্ডার, তাই জন্য তো শুক্তো এগুলো তো থাকবেই, তাই সেগুলোই কাকি আগে ভেজে ভেজে তুলে নিয়েছে। এখানে মনে হয় এখন ফুলকপির রোস্ট বানাবে, তাই জন্য মশলা কষাচ্ছে। আর ওদিকে ওই যে ফুলকপিও ভাজা হয়ে গেছে, ওখানে মাছে নুন হলুদ লাগিয়ে রেখেছে। আর কি যে তাড়াতাড়ি রান্নাবান্না করছে কাকিরা, তা বলবার মতো না। মানে সব গুছিয়ে নিয়েছে, একদিকে সবজিগুলো ভাজতে থেকেছে, তারপরে এখানে এই যে সব একে একে রান্না করে নিচ্ছে। ওখানে বাটি করে ওই কাকিটা আমার জন্য মাছ তুলে দিচ্ছে কাঁচা, কারণ এক্সট্রা করে অনেকগুলো মাছ আনা হয়েছিল। তো বাপনকে আমি বললাম আজকের মতনই মাছ শুধু রান্না করাই, আর কালকের মাছগুলো মানে আর এক্সট্রা মাছগুলো তুলে রাখি, কারণ ওই রান্না করে রাখলে একই রকমের মাছ খেতে ইচ্ছা করবে না, যখন তুমি খাবে আমি করে দেবো। তো বললো ঠিক আছে, তো কিছু পিস তুলে রাখলাম, আর আজকে যে কটা পিস লাগবে সে কটা ওইখানে রেখে দিলাম, এই কাকিই রান্না করে দিয়ে যাবে। আর আমাদের এই ক্যাটারিং সার্ভিসের কাজ থাকলে পরে, বিশেষ করে বাড়িতে থাকলে পরে, আমি কিন্তু সেদিন আর রান্না বান্না করি না। বাপন আমাকে রান্নাঘর থেকে ছুটি দেয়, বলে যে ওখানেই একবারে করিয়ে নেবো, একটু বেশি করে এনে, তাহলে কি তোমার একবেলা রান্না করতে হবে না। তো এটা আমার একটা বাঁচোয়া হয়, কারণ অনেকেই বলতে পারেন কি কাজ থাকে, কাকিরা তো এসেই রান্না করে দেয়, বা দিদি, যেই দিদি আমাদের পার্মানেন্ট রান্না করে তাকে তো পেলাম না। এই কাকিকে লাস্টে খুঁজে পেয়েছি, একজন নাম্বার দিল। তো সত্যি কাকিও খুব ভালো রান্না করেছিল। তো বলতেই পারেন যে এরাই করে, এরাই গুছায়। হ্যাঁ, আমারও অনেক কাজ থাকে, কারণ এই কাকিরা যেগুলো মশলাপাতি বেটে দিতে হয় সেগুলো সব আমাকেই করে দিতে হয়, কারণ কাকি বা দিদি কেউ এসেই পারে না ওই মিক্সিটা চালাতে। আমার মিক্সিটা, ওদেরটা তো ওরা ধরতর মার পেরেক এরকমভাবে কাজ করে, তো বুঝতেই পারছেন খারাপ হয়ে যাবে। সেই জন্য আমাকে কিন্তু সব ধীরে 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 বেটে দিতে হয়, তারপরে বারবার একটু চা করে দেওয়া, কারণ না হলে তারাও এনার্জি পায় না, তাদেরকেও তো একটুখানি আমার লেবার দিতে হয়। সে আমার কাজ করতে এসছে বলে এরকম না যে তার পিছনে আমার লেবার দিতে হয় না। আর আমি যদি তাকে ঠিকমতো ট্রিট করি, সেও কিন্তু আমার কাজটা খুব ভালোভাবেই করবে। আমি না এই সব রান্নাই মোটামুটি শিখে গেছি দেখতে দেখতে, কিন্তু আমি এই ঝিরিঝিরি আলু ভাজাটা একদম পারি না, দলা পাকিয়ে যায়। তো সেই জন্য ওই কাকি আবার আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল, আর এর মধ্যেই আমার সোনা উঠে গেছে ছোটোটা, তার জন্য আমি আবার ম্যাগি করে দিলাম খাওয়ার জন্য। আর দেখতে দেখতে দেখুন এই যে কাতলা কালিয়া হয়েও গেছে, কি সুন্দর কালারটা এসছে দেখুন, মানে জলদি সব রান্না করে ফেললো। তো ওদিকে কাকিরা ভাত বসিয়েছে, আমি বললাম আমার এখন এই মুহূর্তে কোনো কাজ আছে নাকি, কারণ আমি একটু দোকানে যাব। আর হট করেই ফোন আসলো, আজকে একটা ফেসিয়ালের কাজ রয়েছে। আমি আর মানা করলাম না, কারণ যেহেতু রান্নাবান্না এখান থেকেই হয়ে যাবে, আমি তারপরে একটুখানি 3টের সময় তো কাজ, সব গুছিয়ে নেব। তো এই কাকিরা সব রান্নাবান্না গুছিয়ে দিল, তারপরে বাপন সব নিয়ে চলে যাওয়ার পরে আমি একটুখানি ফ্রি হলাম, চা খেলাম। তারপরে দেখাই আপনাদের কী কী রান্না হয়েছে। এই যে ভেজ ডাল, মানে আজকের মেনুতে ছিল ঝিরিঝিরি আলু ভাজা, আর ছিল এই যে শুক্তো, ফুলকপির রোস্ট, সঙ্গে ছিল চাটনি, কাতলা মাছের কালিয়া, পাঁপড় ছিল, 2 রকম মিষ্টি ছিল। পাঁপড়টা আমি আর রাখিনি, আর মিষ্টি আমাদের জন্য আনেনি। তো এই ছিল আজকের মেনু। তো আমার মেয়েকে আমি বলছিলাম যে কেমন হয়েছে একটু বল। আর এই দেখুন কতটা আলু ভাজা নিয়েছে, ওরা এই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে। আমি আজকে শিখে নিয়েছি, পরে একদিন বানাবো। আর আমার মেয়ের রিয়াকশানটা দেখুন, সত্যি কথা ওই যাদের বাড়ির কাজ ছিল তারাও পরে আমাদের বলেছে খুব সুন্দর হয়েছে রান্না। আমি তো একটু ভয়ে ভয়ে ছিলাম, কারণ যেহেতু অন্য রাঁধুনি রান্না করছে, কেমন হবে কে জানে। সত্যিই দারুণ রান্না করেছিল। আমি কাজে চলে গেছিলাম, কাজ থেকে আসলাম, এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি ভাত খাচ্ছি, ভাত খেয়ে আমি যেতে পারিনি, তখন টাইম ছিল না, আর সেইটুকু টাইমের মধ্যে খেয়ে গিয়ে আমি কাজও করতে পারতাম না। আমার ছেলে দেখি আবার শুক্তো তুলে রেখে দিয়েছে, ও ঝোল দিয়েই ভাতটা খেয়েছে। ও কিন্তু শুক্তোর সবজি টবজি খায় না, ঝোল দিয়েই খায়। আমি আবার একটু ডাটা নিয়ে নিলাম, একটু ঝোল নিয়ে নিলাম, নিয়ে আমিও এখন খাবো। খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। আর ও সবাই বাড়ির তো বলেছিল সত্যিই ভালো রান্না হয়েছে। আমি সত্যি খুবই ভয়ে ছিলাম, এতজনের কাজ, তারপরে কি একজনের সঙ্গে কাজ করতে করতে কমফোর্টেবল হয়ে যাই, হট করে যদি সেটা চেঞ্জ হয় একটু টেনশন হয়। দেখবেন এত মানুষ যদি খেতে না পারে বা খেয়ে যদি খারাপ বলে, সেটাও একটা চিন্তার ব্যাপার। সব কিছুই মাথার মধ্যে কাজ করছিল। তো সবাই ভালো বলেছে, এটাই খুশি। দেখুন যারা কাজ করায় তারাও টাকা দিয়েই করায়, তাদের জিনিসও খারাপ হলে খারাপই লাগবে। তো খেয়ে দেওয়ার পরে আমি না অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না, ছেড়ে দিয়েছিল। তো ওদের তো
আজকে নিমন্ত্রণ ছিল আমার ননদের জায়ের মেয়ের জন্মদিনে। তো একটা এই যে গিফট এনেছি, টিফিন বক্স আর হলো ওয়াটার বোতলের সেট ওর জন্য। হলো আমার ননদের দেওরের মেয়ের জন্মদিন, সেখানে দুজনে যাবে। মেয়ে রেডি হচ্ছে, ওদিকে ছেলেও রেডি হচ্ছে। আর আমি ওই বেলা এসে খেলাম, তো শরীরটা ভালো লাগছে না, ছেড়ে দিয়েছে। রাত্রিবেলা কি করব সেটাই ভাবছি, নাকি ওর বাবাকে বলবো ফোন করে একটু রুটি নিয়ে আসো। আর আমি জেঠু, মা আর বাপন, এটাই ভাবছি কি করব, দেখি কি করা যায়। তারপরে উঠে দেখলাম কি যে মাছ আর ডাল রয়েছে আর ভাতও রয়েছে, তো বাপনের হয়ে যাবে, বাপনের মতোই রয়েছে। তো তারপরে মাকে জিজ্ঞেস করলাম, মা কি খাবে, রুটি আনাবো নাকি? মা বললো যে না, রুটি খাবো না। তা আমি বললাম তাহলে একটু সিমুই করি, সিমুই দুধ আছে, সিমুই আছে ফ্রিজে, তো সেটাই করে নিই, মুড়ি দিয়ে খেয়ে নেবো। মা বললো হ্যাঁ ঠিক আছে। জেঠুও তাই বললো, আর জেঠু তো মিষ্টি জিনিস পেলে আর কোনো কথাই নেই, তাই বসিয়ে দিলাম। আর গুড় ছিল ফ্রিজে, নলেন গুড়, তাই দুধটাকে জাল দিয়ে একটু এলাচ দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে, আর মানে তেজপাতা দুধের মধ্যে ছেড়ে ভালো করে দুধটাকে জাল দিলাম, দিয়ে এবারে পরিমাণ মিষ্টি যতটা লাগবে সেই পরিমাণ নলেন গুড় দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ওই যে সেদিনকে পিঠা বানিয়েছিলাম, সেদিনকে 2 প্যাকেট এনেছিলাম সিমুই, তো 1 প্যাকেট করেছিলাম, 1 প্যাকেট ছিল, ভাবলাম আজকেই করে নিই, মুড়ি দিয়ে আমরা 3 জন খেয়ে নেবো। বাপনের যখন খাওয়ার চিন্তা, মানে খাবার আছে চিন্তা নেই, আমরা যা হোক খেয়ে নিলেই হলো। তো এইখানে এই যে সিমুই, ভাজা সিমুইটা দিয়ে দিলাম। আগের দিন তো দেখেছিলেন ঘিয়ে ভেজেছিলাম, আজকে আর ভাজলাম না, কেননা যেহেতু একদম ভাজা সিমুই কিনে এনেছিলাম, তো ওই একবারেই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে একদম ইচ্ছাও করছিল না রান্না বান্না করতে, বুঝতেই পারছেন, তো সেই কারণে একদম মানে চটজলদি যেটা হয়ে যায় বেশি খাটনি ছাড়া, সেটাই করতে যাচ্ছিলাম। তো এখানে এটাকে ভালো করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি, আর উপর থেকে একটু কাজু বাদাম কিশমিশও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আর এই যে একদমই রেডি হয়ে গেছে মোটামুটি আমার সিমুই। আর একটুখানি দুধটা বেশিই রাখলাম, কারণ মুড়ি দিয়ে খাবো, তো বেশি শুকনো করে দিলাম না, শুকনো হয়ে গেলে মুড়ি দিয়ে খেতে পাওয়া যাবে না, লুচি রুটি দিয়ে খাওয়া যেত যদিও। তো এইভাবেই একবারে করে নিলাম। আর নলেন গুড় দিয়ে করেছিলাম, চিনি ছাড়া, চিনি দিইনি আজকে, আর বেশ দারুণও লাগছিলো খেতে। তো এখন একটুখানি 1 বাটি মতো একটুখানি তুলে নিচ্ছি, ওই আমি খাবো বলে। আমি আগে একটুখানি টেস্ট করব, তারপরে মা আর জেঠুদেরও দিয়ে দেবো এখনই খেতে। আমি এর মধ্যেই বাটি করে নিয়েই একটুখানি মুড়ি দিয়ে দিয়ে খেয়ে নেব। তো চলুন খেয়ে নিই, তারপরে আবার আসছি। তা আজ কিন্তু আবার নেক্সট ডে, আজকে আমার ওই ইয়ে রয়েছে, 3rd ডোজ রয়েছে, কুকুরে কামড় দিয়েছিল যে ভ্যাকসিনের। তো ওই এখন বাজে 8টা, উঠে এখন রেডি হয়ে নিচ্ছি। আর আজকে ওই আগের দিনই বলে দিয়েছিল আজকে গিয়ে আর ডক্টর দেখাতে হবে না, ডক্টর একবারেই ইয়েতে লিখে দিয়েছে। তো এবার থেকে ওই শুধু টিকিট করে গেলে পরেই ইঞ্জেকশনটা দিয়ে দেবে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম, এখন বাপন টিকিট করছে। তো টিকিট করার পরে খাবো, খেয়ে তারপরে যাব হলো ওই ডক্টর, মানে নার্সের ওখানে, যেখানে ভ্যাকসিনটা দেবে। আর আমরা তো এই রোজ এইখান থেকেই ওই লুচি আর কচুরি ওইসবই খাই, আজকে আর ডিম নিইনি, আজকে শুধু কচুরিই খেলাম। বাপন আবার আজকে খেলো না, বললো আমার ইচ্ছা করছে না, আমি শুধু চা বিস্কুট খাবো। তাই আমি বললাম ঠিক আছে তুমি চা বিস্কুট খাও, আমার তো খেতেই হবে, তাই আমি খাচ্ছি, কারণ না হলে দেবে না ওই ইঞ্জেকশনটা। আর ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই না আমার শরীরটা খারাপ লাগে, মাথা ঘোরে, কীরকম একটা হয়, গা পাক দেয়। তো আরও একটা এখনও বাকি, এইটার পরে আবার 28 দিন পর দেবে। তো ওখান থেকে চলে আসার পরে হুট করেই এই তানিয়া সোনিয়া সবাই মিলে হুজুক উঠলো যে ডিমের ঝোল পিকনিক হোক। তো পাশের বাড়ির থেকে আবার ওই পুঁই বিটুলি এগুলো তুলে নিয়ে আসলাম, ঘরে যার যার যা সবজি ছিল সেগুলো সব নিয়ে একবারে একটা তরকারি বানাচ্ছি, ওই চচ্চড়ি। আমিও আজকে ঠিক করেছিলাম ডিমের ঝোল করব ঘরে, আর তানিয়াও নাকি আজকে ডিমের ঝোল করছিল, তাই জন্য একসঙ্গে সবাই মিলে পিকনিকের এখানেই একবারে একসঙ্গে রান্না করছি। আর আজ সেদিনকে বাপন অনেকগুলো কাঠ জোগাড়, মানে বাঁশ নিয়ে এসেছিল, তো সেই জন্য সেগুলো ছিল। এখন এই যে ফ্রিজের মধ্যে আমার আবার একটুখানি মাছের তেল ছিল, হট করে মনে পড়লো, তো এই চচ্চড়ির জন্য আবার বার করে এখানে ভিজিয়ে দিলাম জলে। আর এখানে আজকে সোনিয়াই রান্না করছে, আমরা সব কেটে কুটে খালি খালি ওকে গুছিয়ে দিয়েছি। ওর রান্না কিন্তু হেভি দারুণ হয়,
ডিমের ঝোলটার কালারটা দেখেছেন? তারপরে মানে খাওয়া দাওয়ায় বসে পড়লাম। আর আজকে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো। এখন 4:30 বাজে, খেতে বসছি সবাই। মানে বাচ্চাদের খাওয়া উপরে বসেছে, আমরা সব নিচে বসে গেছি। রাজুদা, আমি, তানিয়া, সোনিয়া, আর উপরে আমার শাশুড়ি মা, বাচ্চাগুলো খেতে বসেছে ওই চেয়ার টেবিলে। ওরা ওখানে বসেছে, আমরা এখানে বসেছি। আর যেটুকু আমরা ওই ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম, এতক্ষণ বসতে পারবে না বলে। আর আসলে অনেক বেলা করে রান্নার মানে পিকনিকের হুজুক উঠেছে তো, তাই জন্য আর কি।